আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এইচএসসি ও সমমানে স্থগিত হওয়া পরীক্ষাগুলো এর মধ্যে বাতিল করা হয়েছে। আপনাদের ফলাফল কবে দিবে এই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করা যাক। এইচএসসির ফল কতদিনের মধ্যে জানালো বোর্ড। নিচে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আগামী 40 দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ আপনাদের ফলাফল আগামী 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে। বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এই রূপরেখা ঠিক করা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি, ওই পরীক্ষাগুলোর ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এই বিষয়ে চূড়ান্ত কিছুই বলতে অপারগতা প্রকাশ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা। তারা বলছেন 2020 সালের এইচএসসির পরীক্ষা ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। 2021 সালের 3টি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল। তাই আমাদের সামনে 2টা উদাহরণ রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে। আমরা তা প্রস্তুত করে জমা দিব। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে অধ্যাপক আবুল বাশার জানান, এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসিতে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটিই দিব। সার্বিক বিষয়ে ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোন উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই বাছাই করে মন্ত্রণালয় পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ফলাফল আগামী 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।